ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আর প্রকৃতির সাথে কাটানো সেই সময়টুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা সময় কেটেছে প্রকৃতির মাঝেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ অন দিস পেজ। আমার নতুন পেজে সবাইকে ওয়েলকাম করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ফলো করবেন। তো আমরা যাচ্ছিলাম দিয়াখালীতে ঘুরতে। সেখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদম প্রাকৃতিক পরিবেশ ছিল। যারা সাভার আশুলিয়াতে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবেন। তো আপনারা দেখলে নিয়ে আমরা রিক্সা করে এসেছি আর রাস্তায় নেমেছি। কিছুটা জায়গা আমাদের হাঁটতে হবে আমাদের ওই জায়গাটায় যেতে, যেখানে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আছে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর পরিবেশটা দেখছিলাম, খুবই সুন্দর ছিল। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ, তাই না? এখানে আসলে কারো মন খারাপ থাকবে না আমার মনে হয়, কারণ যারা শহরে থাকে তারা কখনো কখনো একটু গ্রামের ফিল পেতে চায়। তো গ্রামের ফিল পেতে চাইলে এই জায়গাটা একদমই পারফেক্ট। আর এই দিকে আমি কতগুলো ভেড়া দেখতে পেলাম, তো এইগুলো আমার ভিডিওতে নিচ্ছি। আর এখানে দেখলাম যে একদম মেলার মতো বসে গেছে, এত সুন্দর সবকিছুই আছে এখানে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি নৌকা করে ঘুরতে পারবেন। তো ফাইনালি আমরা নৌকাতে উঠে পড়েছি। আমার খুবই ভয় লাগছিল কারণ আমি সাঁতার জানি না, তবে কোনো ব্যাপার না, যেহেতু নৌকাতে উঠলে খুব ভালো লাগবে, খুব ভালো একটা অনুভূতি কাজ করবে। তো আমরা সবাই উঠেই পড়লাম। আর ট্রাস্ট মি, আমার এত ভালো লাগছিল এই জায়গাটায় বসে, আমার খুবই ভালো লাগছিল, আবার কখনো কখনো ভয়ও লাগছিল। তো এখানে বসে আমি, আমার হাজব্যান্ড, আপু সবাই মিলে পিকচার তুলেছি, খুবই ভালো লাগছিল। আপনারা যারা আমার আশেপাশের লোকেশনে আছেন তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন, না হলে আপনারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মিস করবেন। স্পেশালি যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই আসবেন। তো আমরা অনেক সময় নৌকাতে ঘুরেছি, ঘোরার পর আমরা চলে আসলাম কফি শপে, যেখানে আমরা রিক্সা থেকে নেমেছিলাম ঠিক সেই জায়গাটাতেই আমরা এখন আবার এসেছি হেঁটে হেঁটে। আর এখানে শুধু একটা কফি শপ না, এখানে অনেকগুলো কফি শপ আছে, সিরিয়াল ভাবে সবগুলো আছে। তো আমরা জলছবি এই কফি শপটাতে এসেছি। এটার প্লেস মোটামুটি ভালোই। আর এখানে আসার মেইন কারণটা হচ্ছে দই ফুচকা। এখানে দই ফুচকাটা নাকি অনেক মজা। তো আমার হাজবেন্ড খেতে চাইলো, তাই চলে আসলাম। তো আমরা দই ফুচকা নিয়ে নিলাম, সাথে একটা চটপটি আর চিকেন বল নিয়েছি। আমি দই ফুচকা পছন্দ করি না, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তো তার জন্যই নেওয়া। আর আমি অন্য কিছু খেয়েছি। একবার আমি দই ফুচকা ট্রাই করেছিলাম, তারপর থেকে আমি আর দই ফুচকা খাই না, কারণ আমার কাছে ভালো লাগে না। আমি চটপটিটা পছন্দ করি আর এমনিতে ফুচকা পছন্দ করি, তো সেটাই খাওয়া হয়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই আমাকে ফলো করে সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।